দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ করছি। সব আর আজকে আপনার ভিডিও আপনি দেখলেন, আমি দেখলাম কিছুক্ষণ আগে সময় টিভিতে একটা দুধ আলা কাঁদতেছে, সে বলতে আমি লোন করে 16 মণ দুধ নষ্ট হয়ে গেছে তার। আরেক ভদ্রলোক সে কান্না করে বলতে তার বাচ্চাটা অক্সিজেনের অভাবে ইয়েতেই মারা গেছে বা এমন কিছু, মানে সে বলতেছে মারাই গেছে মনে হয় আমার বাচ্চা, পরে সম্ভবত ল্যাব এইটা হাইটে নিয়ে ল্যাব এইটে যায় অক্সিজেনে দিয়ে রাখছে, তো বলতেছে বাঁচবে কি মরবে আর জানি না, এখন অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী। এছাড়া আরেকজন ডাক্তাররা দেখলাম উনি বলতেছে ওনার জন্য 20 থেকে 25 জন বাচ্চা বসে আছে, যেটা উনি একজন অর্থোপেডিক্সের শিশু বিভাগের সার্জন। পাবলিক খেপতেছে, পাবলিক শুধু খেপা না, আমার মতো তো পাবলিক এই স্টুডেন্ট নামের এই কলঙ্কগুলোরে মাইরা ওখান থেকে ঘরে ঢুকানো উচিত ছিল, এবং এদের না শুধু ওদের বাপমারে সহ পিটানো উচিত। তুমি বেটা ইউনিভার্সিটি, তুমি এখন কোন ইয়ারে আছো? তোমাদের দিতে হবে, ওই দিতে হবে, সেই দিতে হবে। 7 কলেজের যন্ত্রণায় তো গত 2 বছর মানুষ শান্তি পায় না ভাই। হয় হেরা ঢাকা কলেজ, ওই সিটি কলেজ মারামারি নাই, নটরডেম কলেজ মারামারি নাই, ওইটা নাই সেটা, ওদের অশান্তিতে অলরেডি মানুষ ভুগছে। এখন আবার ইউনিভার্সিটি দিয়া এবার তো আরো মানে পুরা শেষ। এ 7 কলেজ আমার মতে ঢাকা শহরের মানুষ একজোট হইয়া এ 7 কলেজ পুরাই ভেঙে ফেলাই দেওয়া উচিত। ওই যে গতকালকে না পরশু দিন ওই যে মাদ্রাসার এক শিক্ষক ছাত্রী নিয়ে গেছে, আর যেরকম পুরো মাদ্রাসা জ্বালাই দিছে, ঠিক এই 7 কলেজে এখন ভেঙে চুরা ফেলাই দেওয়া উচিত। যে ঢাকা শহরের 7 কলেজের দরকার। আর কলেজের দরকার কি ভাই? বাংলাদেশের পোলাপাইন এখন পড়ে, সেটা তো সব এখন এনসিপি করে, চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, এগুলো সব তার কোনো কিচ্ছু নাই। আপনি দেখে একটা কলেজ দেখান তো ঢাকা চিটাঙে কোথাও, আবার এই ইন্ট্রিম কাউরে বলছে যে তোমরা পড়ালেখায় ফিরে যাও। আর তোরা আন্দোলন করতে হলে তোরা তো শিক্ষা ভবন ঘেরাও কর, শিক্ষামন্ত্রী যে তুলে নিয়ে হের লগে কর। তুই ঢাকা শহরের সারা রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের দুর্ভোগ পাবি কেন? নাকি এইখানেও আবার আওয়ামী লীগরে খুঁজবে যে এইটা আওয়ামী লীগ করতেছে, এটা বলবে নাকি 2 দিন পরে? সুতরাং আমার মতে এই 7 কলেজে পাবলিক পিটানো উচিত। পাবলিকের দরকার এখন বেরিয়ে আইসা মারো। 3 দিনের স্থগিতাদেশ দেয় নাই। আপনাকে কে বলছে 3 দিনের স্থগিতাদেশ দিছে? ওরা 3 দিন পরে ওরা আন্দোলন আবার করবে? খেলাটা বুঝেন। আগামীকাল কি বার? শুক্রবার, এমনি বন্ধ, রাস্তাঘাটে মানুষ কম থাকবে। শনিবারও বন্ধ, অফিস আদালত নাই। রোববারে সম্ভবত কোন একটা ছুটি আছে, রোববারও কোন একটা ছুটি আছে বা কিছু একটা দিবস আছে, যার কারণে ওনারা আবার মঙ্গলবার থেকে নামবে। ওনারা 3 দিনের জন্য যে ইয়ে করছে ওইটা না। রাশেদ হায়দার ভাই, একটা কমেন্ট নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। সেটা হচ্ছে অনেক কমেন্ট করে মোহাম্মদ মুহিত, এমডি মুহিত, উনি বলছেন হা ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। এই আজাদি আর গোলামিটা কি ভাই, আপনার কোনো ধারণা আছে? ওটা এমডি মুহিত সাহেবই বলতে পারবেন কোনটা আজাদি আর কোনটা গোলামি। তারপর উনি আবার লেখছেন যে চেহারা দেখলে আওয়ামী লীগ চেনা যায়। চেহারা দেখলে তো আওয়ামী লীগ চেনা যায়, চেহারা দেখলে বিএনপিও চেনা যায়। আর জারজ যারা, তারা চেহারাই দেখায় না, কারণ জারজ মানে জামাত, জামাতেও বরিকার্য, জারজেও বরিকার্য, দুইটাই বরিকার্য। জারজ জামাত দুইটাই বরিকার্য। সুতরাং এগুলো হচ্ছে বট, এরা হচ্ছে বট বাহিনী। সুতরাং এমডি মোহিত এবারে কি লেখলো আর তার কথায় কেউ জবাব দিতে এরকম না না, রবি ভাই, রাশেদ হায়দার ভাই, এই যে নির্বাচন উনি তো এখানে অর্গানাইজ করছেন, যে এখানে হা না ভোটের অর্গানাইজ করছেন, যে হা ভোট দিলে কি লাভ, না ভোট দিলে কি ক্ষতি। আসলে কি এবারের ভোটে আমাদের সরকার তো হা ভোট নিয়ে মাঠে নামছে, ব্যাপক হারে মাইকিং হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই কি বলে মাইকিং করতেছে হা ভোট দেওয়ার জন্য। তো এরকম, এবং উপদেষ্টারা জেলা জেলা সফর করবেন, হা ভোটের পক্ষে ওনারা অর্গানাইজ করবেন। সরকারি এক পক্ষে চলে গেছে, তো ভোটের পরিস্থিতিটা কি হবে? দেখেন ভাই, এই হা ভোটের পক্ষে সরকার কেন জানেন? সরকার গত 17 মাসে যে আকামগুলা করছে ওগুলা নিয়ে যাতে আর কোনো মামলা না হয়। ডাক্তার ইউনূস যে 666 কোটি টাকা না দিয়া গ্রামীণ ব্যাংকের শেয়ার কমাইয়া নিজের ব্যবসা বাণিজ্য ফুলাইছে, এগুলা যাতে রক্ষা পায়,
এ হ্যাঁ ভোটের মানে হলো যে দেশের যে এত কিছু বেচলো আমেরিকার কাছে এগুলা যাতে রক্ষা পায়। এই যে এখন বিমান এবং অস্ত্র কিনা বাবদ $9 বিলিয়ন পরিশোধ করতে যাচ্ছে আগামী 10 দিনের ভিতর সরকার, এগুলো নিয়ে যাতে কথা না হয়। বাংলাদেশের নাই এখন $30 বিলিয়ন, তার মধ্যে $9 বিলিয়ন দেওয়া হবে আগামী 10 দিনের ভিতরে বিমানের অ্যাডভান্স, অস্ত্র কিনার অ্যাডভান্স। আপনি আমি বিমান আর অস্ত্র কিনা কার লগে যুদ্ধ করুম? আমার দেশের মানুষ গ্যাস সিলিন্ডার পায় না খাইতে, পাবলিকের খাওয়ার জন্য গ্যাস সিলিন্ডার দরকার। একটা দেশ অস্ত্র কখন কিনে, একটা দেশ যুদ্ধ বিমান কখন কিনে? যখন পাবলিক খাইতে পারে। আজকে ইরানের যে রেগুলেশন দেখেন, যেই ডলারের দাম কমে গেছে, যেই মানুষের হাতের থেকে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, ইরানের রেগুলেশন হয়ে যাচ্ছে। ইরান সরকার আজকে প্রায়, বিভিন্ন মানবাধিকার সংস্থায় বলতেছে, আমি না, ওরা বলতেছে প্রায় 16,000 মার্ডার হয়ে গেছে। এবং কালকে আমাদের দেশে কিছু কিছু পত্রিকায় দেখলাম কইতেছে ইরানের সরকার সরাসরি চোখে আর মাথায় গুলি করে দিতেছে। তাই বলে ইরানের সরকার তো ভালোই করতেছে, এটা তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল। ইরানের আর্মি দেশের প্রতি অবিচল, বাংলাদেশের আর্মি যে বেঈমান। ওরা বাংলাদেশ আর্মি গত 17 মাস ধইরা একটা অবৈধ সরকারের হাতে ক্ষমতা দিয়া পুরা দেশটারে বেচা খাইছে। সুতরাং এই যে গোলামি কইতেছে, তার মানে কি যে জানেন, যদি না ভোট দেয় তাহলে তো এই যে গোলামগুলো তো বাইজা যাবে, এই গোলামগুলো বাঁচার জন্য এখন হা ভোট। আর যত গোলাম যত জারজ এরাই এখন হা ভোট। আর কিসের ভোট? অর্ডিন্যান্স দিয়ে কোনো হয় না, গণভোট হয় না। অর্ডিন্যান্স দিয়ে কোনো গণভোট হয় না, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তোরা হ্যাঁ ভোট আর না ভোটের কি ভোট? ভোট তো অলরেডি আমরা দেখতেছি না, বিভিন্ন ভিডিওগুলো আসতেছে না, এই যে পোস্টাল ভোট সব জমাতিদের হাতে, এদের ঘরে ঘরে নিয়ে যায়, নিজেরা পোস্টাল ভোট দিতেছে। এক সময় তো কইতো যে আগে এই রাইতের ভোট দিনে হয়। রাশেদ হায়দার ভাই, আবার দেখলাম বিএনপি এটা নিয়ে চরম প্রতিবাদ করছে, ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে জমাত। কেন? হ্যাঁ। ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম ছাত্রলীগের যারা উপস্থিত হয় না ওদের ভোট দিয়ে দিছে কেউ, এখন ওইটাই। আওয়ামী লীগের কেউ কেউ দেখেন, যাবে না, এরাই ওদের এক ভোট সময় দিয়ে- বলছে যে দিনের ভোট রাতে হইছে, আর এখন আমরা বলতে পারি কি জানেন, যে ওই ফেব্রুয়ারির ভোট জানুয়ারিতে হইতেছে। এখন আর দিনের ভোট রাতে নাই, এখন এই মাসের ভোট আগের মাসে হয়ে যাইতেছে। সুতরাং সব জায়গায় সেম। এই যে ভাই লেখছে বাংলাদেশের অলিতে গলিতে এই জঙ্গিরা দেশ ধ্বংস করে দিয়েছে, এটা বাংলাদেশের আনা জায়গায় সারা পৃথিবীতে সবাই বুঝতেছে, একমাত্র জারজ জামাত ছাড়া। তথাকথিত ইলেকশন